মুসলমান ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আমার নবীর উম্মতিরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন এ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুর আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে হুজুর আপনি আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থাপনা করে দেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন এ রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতীদের প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে আল্লাহ আপনি আমার উম্মতীদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে যেই না তিনি আরজু করলেন আরজু করবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতীদের জন্য মান্না ওয়াস সালওয়া কুনু ইরাদাতান খাশিম ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্না ওয়াস সালওয়া আল্লাহর জান্নাতি খাদ্য উম্মতের জন্য পাঠিয়ে দিলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতিরা ওই সময় আল্লাহ পাকের দরবারেতে এমন করে আল্লাহ জান্নাতি খাদ্য তারা পেলেন আর আল্লাহ জান্নাতি খাদ্য যখন কোন উম্মত পাবেন যে খাদ্যটা পৃথিবীর জমিনেতে আর কোনো জায়গায় পাওয়া যায় না জান্নাতের খাদ্য এই উলুবেড়িয়া মার্কেটে বিক্রি হয় নাকি হবে না এটা কোথায় পাওয়া যায় না এটা আল্লাহ পাকের খাস জান্নাতের উপরে রয়েছে আল্লাহ ঈমানদারদের জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য আল্লাহ পাক মওজুদ করে রেখেছেন এই দুনিয়ার উম্মত আল্লাহ পাক যখন ওই খামসা ভরা জান্নাতি খাদ্য পাঠাবেন ওই সময় নবী মুসা আলাইহিস সালামের উম্মতিরা ওই খাদ্য এক লোকমা খাওয়ার পরে এত ভালো লাগলো এত অন্তর ভরে গেল তারা ভাবতে লাগলেন এমন খাদ্য আল্লাহ ভুল করে পাঠিয়েছে আর হয়তো জীবনে পাঠাবে না তাই তারা খাওয়া বন্ধ করে দিয়ে বক্সার মধ্যে কি করলো মওজুদ করতে শুরু করলো অথচ আল্লাহ পাক বললেন হে আমার নবী মুসা আপনার উম্মতকে বলে দেন তাদের যখন প্রয়োজন আমি তখনই পাঠিয়ে দেব এর চেয়ে আরো ভালো খাদ্য পাঠাবো তবে শর্ত হলো তারা যেন মওজুদ করে না রাখে আল্লাহর হুকুম হচ্ছে মওজুদ করা যাবে না যখন প্রয়োজন পাঠাবো এ তেদর উম্মত বুঝছেন না তেদর উম্মত এ চিন্তা করলো আল্লাহ ভুল করে পাঠিয়েছে আল্লাহ কি ভুল করে পাঠিয়েছে আমার আল্লাহ পাকের দরবারে এত বেশি রহমত মওজুদ রয়েছে আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু দুনিয়ার জমিনে বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে যে গুনাহগুলো করে আল্লাহর রহমত আর ফাদলের উপরে আমি আল্লাহ কম্পিটিশন করতে থাকি কোটি 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 বান্দা বান্দি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা দুনিয়ার জমিনে বান্দা যে গুনাহ করে থাকে নফসের উপরে অত্যাচার করে থাকে আমি আল্লাহ পাক চাইলে তাদের শেষ করে দিতে পারি কিন্তু না আমি আল্লাহ রহমতুল্লাহ আমি আল্লাহ বরকতুল্লাহ আমি আল্লাহ নিয়ামতুল্লাহ আমি আল্লাহ আমার একটা নাম হাফেজ ওই হাফেজ নামের ওসিলা করে একটা নাম হলো রহমান একটা নাম হলো রহিম একটা নাম হলো সাত্তারুল উয়ুন একটা নাম হলো গফুর এই গফুর গফার নামের ওসিলা করে আমি আল্লাহ আমার রহমতের পাল্লাকে ঝুঁকিয়ে দিয়ে থাকি জোরে বললেন না আরেকটু জোরে হলো না তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি কি নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত হব নাকি সিদ্দিকী আকবর আবু বকরের মতো উম্মত হব কথা বলে সিদ্দিকী আকবরের মতো যদি উম্মত হন ঠিকানা হবে রাসূলুল্লাহর ডান পাশে জোরে বললেন না আর আবু জাহেল আবু লাহাব
উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান তানাদের মতো উম্মত যদি আমি আপনি হই, সাইর, সাকার, হাবিয়া, হুতামা, নার, জাহান্নাম আমার আপনার জন্য কি করছে? অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস আমার হাবিবে তাবিবে লাবিবের কদমের ওসিলায় বরকতে নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ই মুঝকো পিলা দে ইশকি খাজা তো আকা और मैं हो भूला। সকলে আমার সঙ্গে পড়ে, মুঝকো পিলা দে ইশকি খাজা তো আকা और मैं हो भूला। रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। रब को दुलाले तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्की खाजा, तू आका और मैं हो गुलाम। तू बासूरा वापस पल के, तू बासूरा वापस पल के, हमारा सजन आ जाए चल के। तू बासूरा वापस पल के, हमारा सजन आ जाए चल के। तुम जो चाहो हो जाए, अल्लाह ही जाने तेरा माका। জোরে হলো না? ছেলেগুলো একটু জোরে হবে না? নারে তাকবীর। अल्लाह ही जाने तेरा माकाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। सिदराते जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदराते जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। आप आगे चल जाऊंगा, आप अकेले जाओ वहाँ से, आप अकेले जाओ वहाँ से। और से बरी में तेरा काया, यारों से बरी में तेरा काया। तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। এমন জওয়ানেরা, এমন নবী উম্মতি গণেরা, এই পবিত্র মাহে রমজান শরীফের মাস মাত্র 2 দিন আগে আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি গত ঈদের রাতের বেলা, ঈদের দিনের আপনার ঈদের যে রাত, ঈদের আগে দিন রাতের বেলা কলাঘাটের ওপারে বারুই বলে একটি জায়গা আছে, আমি তমলুক থানায় এসেছিলাম। সেদিনেও আমি এই কথা বলেছিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে তারা বলেছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা রোজা যারা রেখেছে, রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ একটা জান্নাত স্পেশাল ভাবে বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের নামটা কি কেউ বলতে পারবে? এই রোজাদার বান্দাদের জন্য জান্নাত, ওই জান্নাতের নাম কি? যে জান্নাতে কোনো অন্য কোনো মানুষ উঠতে পারবে না, ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইহান। ওই জান্নাতুর রাইহান নামক আপনার জান্নাতের যে গেটটা রয়েছে, ওই জান্নাতুর রাইহান নামক যে গেট জান্নাতের, এই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের রোজাদার বান্দারা প্রবেশ করবে। রমজান শরীফের মাস পেলাম, এই রমজান শরীফ
শরীফের মাসে একটি রাত আমি তালাশ করেছি, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। বছরে মাত্র 5টা লাইলুম দিয়েছেন আমার আল্লাহ, বছরে মাত্র 5টা রাত দিয়েছে। যে রাতের ইবাদত আল্লাহ পাকের খাস দরবারে কবুল হয়ে যায়। ওই রমজান শরীফের মাসের এই যে 5টা রাত, এই 5টা রাতের মধ্যে একটা রাত হলো পবিত্র রজব মাসের প্রথম রাত, দ্বিতীয় নম্বর রাত হলো নিসফুস শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত, আর তৃতীয় নম্বর রাত হলো পবিত্র লাইলাতুল কদরের রাত, চতুর্থ নম্বর রাত হলো লাইলাতুল ঈদুল ফিতরের রাত, আর পঞ্চম নম্বর রাত হলো লাইলাতুল ঈদুল আযহার রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল কদর। আমরা সকলেই এই সূরা কদর আমাদের কম বেশি সকলের মুখস্থ আছে না নাই? আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি আর তোমাকে ডাকি, আমি তোমার নামের তসবিহ গাতি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাহাড়ের বিশালতা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝরনা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝরনা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। জোরে হবে না? সকলে মিলে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝরনা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে এই হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে দেখি আর তোমাকে ডাকি, আমি তোমার নামের তসবিহ গাতি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী। আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى أيضا في خطابه مخبرا وعابرا بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين মহাসম্মানিত আজকে অধ্যকার পাক জান্নাতের বাগিচা পবিত্র দরজা ঈসালে সওয়াব পাক কোরআনের মাহফিলের রহমত বাক্স সাইয়্যিদ সাদার মুহতারাম সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের মহাসম্মানিত ইমাম খতিবুল উম্মাহ উম্মতের খতিব মহাসম্মানিত আজকে আমারই পূর্বে আপনাদের পাক মাহফিলের আরেকজন আমন্ত্রিত মুরব্বী আমার বাবার সমতুল্য তিনি আজকে আপনাদের কাছে নসিহত করছিলেন কিছু কোরআনুল কারীমের কথাবার্তা আপনাদের কাছে আলোচনা করছিলেন আমি শুনছিলাম আল্লাহ পাক অগাধ জ্ঞান দিয়েছেন তাফসীরুল কোরআন পবিত্র কোরআনুল করিম শরীফের জ্ঞান আল্লাহ পাক যাকে দিয়েছে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদের মান ইজ্জতটাকে আলা করে দিয়েছি যেটা বললেন আল্লাহ পাক বলছেন ইলম দেওয়া হয় কোথা থেকে আসমান থেকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ইলম দেন আল্লাহ পাক যাকে ইলম দেন তাকে দুনিয়ার কোনো সাধারণ মানুষ হিসাবে নয় আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যেমন লক্ষ লক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোটি কোটি তারকার মাঝখানে যেমন পূর্ণিমার চাঁদের যেমন সম্মান রাসূল বললেন আখিরি জামানায় কোটি কোটি উম্মতের ভিতরে উলামায়ে কেরামদের তত সম্মান তিনি আজকে আপনাদের কাছে ওয়াজ নসিহত করলেন মহা সম্মানীয় আমার গুরুজন আমার মুরব্বি বাবা সম্মুখে উপবিষ্ট আজকে আমাদের এই উলুবেড়িয়া থানা তো বাবা উলুবেড়িয়া থানা জি আমাদের এই উলুবেড়িয়া থানা বহিরা হেলুয়াপাড়া গ্রামের বাৎসরিক মহান ইসালে সওয়াবের আগত মেহমানগণেরা উপস্থিত আজকে আমাদের বয়োজ্যেষ্ঠ বয়প্রাপ্ত গুরুজন বাপেরা সমবয়স্ক নওজওয়ান তরুণ বন্ধুরা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দা নসিনা অবস্থিত আমাদের এই হাওড়া জেলা উলুবেড়িয়া বহিরা হেলুয়াপাড়া গ্রাম তথা আশপাশ গ্রাম থেকে আগত আমার আম্মা জানেরা বোনেরা মহান মনিব আল্লাহ পাক জাল্লে জালাল ওয়া জাল্লে শানুর দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে পবিত্র ঈদের চাঁদ এটা কিসের চাঁদ এই চাঁদের নাম হচ্ছে শাওয়াল পবিত্র শাওয়াল মাসে ঈদুল ফিতরের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর মানুষ আজকে তো আসছিলাম গাড়ি দিয়ে দেখছি এক এক জায়গায় মানুষ ঈদকে কেন্দ্র করে মেলা বানিয়েছে কি বানিয়েছে মেলা বানিয়েছে সেইখানে নাগরদোলা বলে থেকে শুরু করে একেবারে ড্যান্স হাঙ্গামা মাইকে কত রকম বাজনা ইত্যাদি ইত্যাদি আর সেই চাঁদে সেই দিনের মধ্যে আমাদের এই বহিরা হেলুয়াপাড়ার গ্রামের মানুষেরা কোরআনের ইন্তজাম করেছে তাহলে উৎকৃষ্ট কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম সকলের কম বেশি দেওয়া হয়েছে জ্ঞান সকলের কম বেশি দেওয়া হয়েছে জ্ঞান অনুপাতে যারা আমল করেছে ওই ব্যক্তিই হচ্ছে উৎকৃষ্ট তাহলে আজকে আপনারা জ্ঞান অনুপাতে আমল করেছেন করছেন করবেন এটাই হচ্ছে আপনাদের জন্য একটা সৌভাগ্যময় বিষয়বস্তু সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আজকে দুনিয়ার সমস্ত রকমের খারাপি থেকে আমাদের একটা কোরআনের মজলিস কায়েম করার তৌফিক নসিব করেছেন মাওলাই করিমের দরবারে শুকরিয়া আদায়ে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ একটু সকলে মিলে সম্মিলিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ
তারই পরে তার প্রেরিত পয়গম্বর মক্কার বাতি মদিনার জ্যোতি কুল নবী কুলের সরদার যে রাসূল আল আরাবী থেকে আমি আপনি আমরা আজকে এই শিষ্টাচার শিখতে পেরেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সুন্নাতে নবাবী রীতি পদ্ধতিগুলোকে আমরা আজকে শিখতে পেরেছি আমার হুজুরে পাকের মাজারে মুকদ্দাস রওজায়ে আদহারে জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলে প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যে আলোচনা কোরআনের আলোচনা, কিসের আলোচনা? কোরআনের আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাবিবে তাবিবে লাবিবের আলোচনা হয়, হাদিসে কওলি, হাদিসে ফেল, হাদিসে তাকরীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীর কৃত খেলাফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি যেখানে আলোচনা হয়, রাসূলের জীবন ব্যবস্থা সিরাতুন নবী আলোচনা হয়, ওই জায়গাটা হলো জান্নাতেরই বাগান। সকলে মিলে বললেন মদিনা নবাবী শরীফে এক হালুয়া পাড়া গ্রামে আজ একটা জান্নাতের বাগান দেখা যায়। আমার উলুবেড়িয়া গ্রামে নওশোয়ানেরা আর কোথায় জান্নাতের বাগান দেখতে পাবেন? দুনিয়া জমিনে যদি জান্নাতের বাগান আপনি দেখতে চান চলে যাবেন মদিনা শরীফে, যেখানে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদের জন্য কেঁদে কেঁদে জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে নবী আজ মদিনার নবাবী শরীফের পাশে রওজায়ে আদহার মা বাইনা বাইতি ওয়া রওজাতুম মিন বারি রিয়াজুল জান্নাহ মদিনা শরীফের মেহরাব শরীফের বেশ কিছুটা তাবাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানে হুজরা মুবারক শরীফে আজ নবী আমাকে শুয়ে রয়েছেন। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন পৃথিবীর জমিন আসমানের নিচে জমিনের উপরে একটা জান্নাতের বাগানকে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য খাস করে দিয়েছে। ওই জান্নাতের বাগানটা অন্য কোথাও নয়, ওটা হলো মদিনা শরীফে, যেখানে আমার রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন, আমার নবী নামাজ আদায় করাতেন, আল্লাহ নবী উম্মতিদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন ওই জায়গা থেকে নিয়ে। আর আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মুবারক শরীফ ওই জায়গাটাকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ জান্নাতে রূপান্তরিত করে দিয়েছে। আর একটু জোরে বলো, সকলে মিলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। বলে দুনিয়ার জমিনে খাস জান্নাতের বাগান কোথায়? কোথায় বললাম? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। যে জায়গায় রাসূলুল্লাহ শুয়ে আছে, যে জায়গায় হাবিবুল্লাহ শুয়ে আছে, যে জায়গাতে হাবিবে তাবিবে লাবিব শুয়ে আছে, আমার নবী যেখানে শুয়ে আছে ওটা হলো জান্নাতের টুকরা। আর রাসূলুল্লাহ বললেন এ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি রাসূল আপনাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান রেখে গেলাম, দুনিয়ায় জান্নাতের বাগান রেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী দুনিয়া জমিনে কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বললেন ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাহ ফারাতাউ খিরা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা ফিলা কুরসিকে। দুনিয়া জমিনে আপনার
আপনারা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই সময় আপনারা দেখতে পাবেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কিছু গুনাহগার উম্মত আমি নবী আমার কিছু আশিক উম্মত আমি নবী আমার কিছু প্রেমিক তারা জান্নাতের বাগান কায়েম করেছে বেহেশতের বাগান কায়েম করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী ওই জান্নাতের বাগানটা কি ছিল খানা থেকে আমরা চিনতে পারবো রাসূলুল্লাহ বললেন ক্বালা হিলাকুজ দেখবেন আমার উম্মতেরা সেখানে জান্নাতের বাগান অর্থাৎ আমি আল্লাহ ও তার রাসূলের কথা আলোচনা করছি আমি নবী আমার কথা আলোচনা করছে কোরআনের কথা আলোচনা করছে ইজমা কিয়াসের কথা আলোচনা করছে দ্বীন শরিয়াতের কথা আলোচনা করছে ওই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়েন একটু আওয়াজ দিয়ে পড়েন وعلى آل سيدنا আমি লিখিব দেব চিঠি তোমার পাখি পৌঁছে দিও রাওঠা সকলে মিলে হলো না একটু আওয়াজ দিয়ে হবে না নারী তুলবে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাওঠা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাওঠা কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরা জোরে বললেন না আরেকটু জোরে হবে না কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরা আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজ গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজ গুম্বাদ আমি লিখিব দেব চিঠি তোমার পাখি পৌঁছে দিও রাওঠা আল্লাহুম্মা সাউন্ডে চেপে গেল ভাই একটু ভাসিয়ে দেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কি কথা বলছিলাম দুনিয়াতে একটা স্পেশাল জান্নাতের বাগান হচ্ছে রাসূলুল্লাহর জন্য খাস কোথায় মদিনা শরীফে আর আজকে আমাদের বহিরা হেলুয়াপাড়া গ্রামে আজকে যে কোরআনের আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ বলছে ওটাও জান্নাতের বাগান তবে ওই জান্নাতের বাগানটা রাসূলুল্লাহর জন্য খাস এই জান্নাতের নূরানি রওজায় ছোট ছোট আমি নবী তুমি স্বপ্নে আমার সো উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো ছোট ছোট ছেলের মনের আশা ছোট ছোট ছেলের মনের আশা পূর্ণ যেন হয় আমার মনটা যেন নূরানি রওজায় আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায় আল্লাহুম্মা
وعلى آل سيدنا ওজনেরা তরুণেরা বাপেরা নবীর উম্মতিগণেরা তাহলে আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালা তামুত এই জগতের বান্দা বান্দীরা মৃত্যুবরণ করো না হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ভয় করবার মতো ভয় করো আমি আল্লাহ পাক বলছি তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ততক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না হতে পারবে আজকে বহিরাহিল ওয়া বাগিয়ামের মানুষেরা এই আল্লাহ কাবিলা গোত্রের মানুষেরা আমরা সকলেই তো আজকে আমরা এটাই তো আবেদন রাখতে পারি ও মাওলানা সাহেব আপনি কি জানেন না আপনি উত্তর 24 পরগনা রাধানগর গ্রাম থেকে আলোয়া থেকে বসিরহাট সাব ডিভিশন থেকে এসেছেন আপনি হয়তো জানেন না আমাদের ব্যাপারে আপনাদের হয়তো সেই নলেজ নাই আমরা এই গ্রামে যত মানুষ বসবাস করি সবাই আমরা মুসলমান আপনারা আমাকে বলতে পারেন যে আমরা সকলেই মুসলমান আপনারা তো সেই নলেজ নেই জানা নেই আপনার কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ার জমিনে যদি মুমিন মুসলমান হতে চাও তাহলে দুনিয়ায় আমি আল্লাহ আমার দেখানো আমার পবিত্র কোরআনে বর্ণিত সিরাতাল মুস্তাকিম সিরাত মানে হলো রাস্তা মুস্তাকিম যেটি হলো মুমিন আল্লাহর খাস বান্দাদের রাস্তা আল্লাহর বন্ধুর রাস্তা কে তোমরা অনুসরণ করে নাও এরপরে আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে নবী বলেন তোমাদের জন্য একজন পীর প্রদর্শক আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ইন্নী বুইস্তু মুআল্লিমান নবী আমার বলেছেন আমি নবী গোলাম আপনাদের জন্য একজন শিক্ষক তাহলে দুনিয়ার জমিনে ওই শিক্ষকের কথাটা আমাকে আপনাকে মেনে নিতে হবে আর ওই শিক্ষকের কথা যদি আমরা গুরুত্ব দিয়ে মেনে নিয়ে জীবন যাপন করি জেনে রেখে দেবেন প্রকৃতপক্ষে মুমিন মুসলমানের খাতায় আমাদের নাম থেকে যাবে অন্যথায় নাম থাকা কোনো মতে সম্ভব নয় নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক হুকুম করলেন ও আমার নবী মুসা আলাইহিস সালাম অমুক জায়গায় যেতে হবে আপনার উম্মতকে বলে দেন তারা যেন যায় আপনার সঙ্গে তারা জিহাদ করবে অতুজাহিদু ফি সাবিলিল্লাহ আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করার জন্য আমি আল্লাহ নির্দেশ করছি তাদেরকে যেতে বলে দেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে ডেকে ডেকে বললেন হে আমার উম্মতি আল্লাহ পাক হুকুম করেছে চলেন না অমুক জায়গায় আল্লাহ পাক যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যেতে হবে জিহাদ করতে হবে এই কথা শোনার পরে কাফেরেরা তারা আপনার কিনা পিছন দিক থেকে কানে ফুসফুস করতে লাগলো এ নবী মুসা আলাইহিস সালামের উম্মত তোমরা নতুন সবে মুসলমান হয়েছো না তোমরা তো কিছু জানো না খবর নবী মুসা আলাইহিস সালাম এখনই যে গোত্রে যাবে আল্লাহ হুকুম করেছে ওখানে জিহাদ হবে তোমরা সংখ্যায় কম তারা সংখ্যায় অনেক বেশি তাই তোমরা যদি বাঁচতে চাও খবরদার যেও না পিঠ প্রদর্শন করো পিছনে দিকে পালিয়ে যাও বুঝছেন কি কথা যখন কাফেরেরা বেঈমানরা বলল নতুন ঈমান গ্রহণ করেছে এখনো মন স্থির হয়নি বুঝছেন না এখনো মন স্থির হয়নি তারা কেউ পিছনের দিকে দেখে এখনো ফাঁকা আছে কোনো জায়গায় লুকানোর জায়গা আছে দেখছে না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন এই উম্মতেরা যদি আপনারা পালিয়ে যান আল্লাহর হুকুম না মান্যতা দেন আল্লাহ কিন্তু ধ্বংস করে দেবে কারণ ইতিপূর্বে আদ সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে লূত জাতিকে আল্লাহ ধ্বংস করেছে নবী হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কথা অমান্য করেছিল ৭০,০০০ উম্মতকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছে জানেন তো পিছনে পালানোর কোনো রাস্তা নেই তখন তারা চিন্তা করলেন হায় রে হায় পালানোর তো কোনো উপায় নেই পালানোর কোনো রাস্তা নেই তখন কি করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে মরুভূমির উপর দিয়ে তারা যাচ্ছেন যাতে করে না যেতে বলেন যাতে করে নিষেধ করা যায় এমন একটা প্ল্যান নিয়ে তারা একে অপরে মাশওয়ারা করে আলোচনা করে কিছুটা রাস্তা মাত্র গেলেন যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলছো আমাদের নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমরা খুব পিপাসিত
খুব পিপাসা পেয়েছে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। নবী মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। কালাম মানে হলো কথা, মুল্লাহ মানে আল্লাহর সঙ্গে, যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন আরজু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতরা পিপাসিত, এরা পানি পান করবে, আপনি পানির ব্যবস্থা করে দেন। এখানে তো মরুভূমি, এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ পাক বললেন, আমার নবী মুসা আলাইহিস সালাম যান, ওই যে সামনে একটা পাথর দেখতে পাচ্ছেন না, হিজারাতুন মানে হলো পাথর, ওই পাথরের কাছে গিয়ে আপনার হাতে আসরিফ বি, আপনার হাতে যে আশা বাড়ি লাঠিটা রয়েছে, ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আপনি আঘাত করবেন। যেই না আঘাত করলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আঘাত করার সঙ্গে সঙ্গে দেখা গেল পাথরটা দুটো টুকরো হয়ে দুই দিকে ফাঁকা হয়ে গেল, ওর মাঝখান দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। জোরে বললে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ নাযিল করেছিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সব কিছু তিনি জানিয়ে দিয়েছেন। এই কোরআন পবিত্র রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রমজান শরীফের মাসে লাইলাতুল কদরের রাতে, জুমা দিনে, জুমা রাতে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, হে আমার হাবিবে প্যারা, হে আমার নূরে মুজাসসাম, আপনার উম্মতি দিগকে জানিয়ে দেন নবী মুসা আলাইহিস সালামের কথা ওই কোরআনের ভিতরে আল্লাহ রেকর্ড করে দিয়েছে, আমার আল্লাহ রেকমেন্ডেড করে দিয়েছে। জওয়ান যুবকেরা, মুরব্বিরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবা হুজুরদেরকে বলতে লেগেছেন, আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ দয়ার নবী হাবিবুল্লাহ মহারা নবী বাবা নবী আমার উম্মতকে বলতে লেগেছেন, পিছনে একজন নবী এসেছিলেন, আমার নবীর চেয়ে দূরত্ব হলো 500 বছর। ওই 500 বছর আগে একজন নবী এসেছিলেন, ওই নবীর নাম হলো নবী মুসা কালিমুল্লাহ। আর ওই নবীর উম্মতিগণেরা দুনিয়া জমিনে এমনটাই তানার নবী আলাইহিস সালামদের সঙ্গে করেছিলেন। এমন আচরণ তারা করেছিলেন, যখন আল্লাহ পাকের হুকুম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার কিনা জিহাদের ময়দানে যাবেন পানির জন্য, যেটা বললাম আপনাদের কাছে, বললেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, পাথরে বাড়ি দিলেন, পানি প্রবাহিত হলো, পানি পান করলেন, পেট ভরে পানি একেবারে জাহান তৃপ্তি ভরে পানি পান করলেন। পানিটা পান করে একটুখানি আবার কিছুটা রাস্তা গেলেন, গিয়ে বলছো নবী মুসা আলাইহিস সালাম আমাদের বিরাট খিদে পেয়েছে। কি পেয়েছে? ক্ষুধা পেয়েছে, আমরা ক্ষুধার জ্বালা, এই ক্ষুধার তাড়না সহ্য করতে পারিনি, আপনি একটু করে কিছু খাওয়ার ব্যবস্থা করেন। কোরআন বলছে ওই সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত তুলে আরজু করলেন, আল্লাহ আপনি আমার উম্মতের প্রচন্ড খিদে পেয়েছে, আপনি কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন, কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পাক এবারে তিনি কি করলেন, আমার আল্লাহ পাক এবারে তিনি আসমান থেকে মান্না ওয়া সালওয়া কুনু কিরাতান খাশিইন, আমার আল্লাহ মান্না এবং সালওয়া নামক জান্নাতি পাখির গোশত সহ আমার আল্লাহ খাঞ্চা ভরা খাদ্য উম্মতের জন্য পাঠিয়ে দিলেন। জোরে বলো, গরম গরম খাদ্য, গরম গরম বিরিয়ানি ভালো লাগে না খেতে? ভালো লাগে না? নবী মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ গরম গরম খাঞ্চা ভরা খাদ্য পাঠিয়ে দিলেন। আর যখনই পাঠিয়ে দিলেন, তানারা এক লোকমা খাওয়ার পর, এক লোকমা গ্রহণ করবার পরে চিন্তা করলেন, হায় রে হায়, জীবন জিন্দেগিতে এত সুন্দর খাদ্য জীবনেও তো আমি চোখে দেখিনি, জীবনে উদরে কোনোদিন যায়নি, এমন খাদ্য জীবনের এই প্রথম পথে
এই খাদ্য খাওয়া বাদ দিয়ে তারা কি করলেন, সব বকচার মধ্যে পুটলার মধ্যে পুটলি করতে লাগলেন। অথচ আল্লাহ বললেন আপনাদেরকে আপনারা মজুদ করে রাখবেন না, যখন প্রয়োজন পড়বে আমি আল্লাহ পাঠিয়ে দেব। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু বলেন এই নম্বরটা ভাইদেরকে বলেন। আমার তো আসলে টাইমটা ছিল আমার 10টা থেকে 12টা, আমার একটা আলাদা জালসা আছে না, এইখানে তো আপনারা লিখলে আমাকে সেইভাবে ডায়েরিতে লেখা আছে। ভাইদেরকে ডাকেন একটু আগে ভাগে, আমার আলেম এসছে বুঝতে পেরেছি, ভাইকে একটু ডাকেন। কি করবো বলেন, এবার আমাকে বেউজ্জতি হবে, এবার আমাকে বেউজ্জতির ব্যাপার আছে না, বলেন বলেন একটা মাথা মনে যাবে। হ্যাঁ আমি তো আগে বলেছি আমার লেখা আছে 10টা থেকে 12টা টাইম। আপনি একটু ওই কমিটির ভাইদের ডাকেন, আপনি একটু কথা বলেন তো, আসে দি আপনি একটু বলেন ওয়াজ করছে হুজুর একটু লেট হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সমস্যাটা কি জানেন ভাই, আমার এখানে 10টা থেকে 12টা টাইম লেখা বুঝলেন, আমাকে তো আগে জানিয়ে দিয়ে আসবার পরে ভাই বলছেন আপনি 11টা থেকে একটু ভাইকে বলেন 10 মিনিট আগে একটু ছেড়ে দেয়, বুঝতে পারছেন ওখান থেকে জলসাটা নষ্ট হয়ে যাবে, বুঝলেন 1 ঘন্টা হয়ে যাচ্ছে। জি আমার ভাইরা আপনারা বুঝতে পারছেন, এই যে ফোন আসছে আপনাদের আশপাশ থেকে, মানে আমার এইখানে আপনাদের যে জলসা এসছে আজকে, আপনাদের এই জলসাটা আমার নেওয়া ছিল 10টা থেকে 12টা টাইম, ডায়েরিতে সেইভাবে লেখা আছে। এবং ওই পাশে একটা জলসা আছে 12:30টা থেকে আপনার 2:30টা পর্যন্ত। এবার আসবার পরে আমার ভাইরা বললেন যে না আপনার 11টা থেকে টাইম, সমস্যা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ভাইরা বলছে আপনার 11টা থেকে একটা টাইম। এবার এমন একটা সমস্যায় পড়ে গেছি, আপনাদের এখান থেকে চলে গেলে আপনারা বেউজ্জতি, ওইখানে না গেলে ওনারাও বেউজ্জতি, লেট হয়ে গেলে সেদিকে সব দিকে সমস্যা, এবার আমি বেউজ্জতি হয়ে যাচ্ছি। এই ভাইরা বারবার ফোন করছে, কি করব বলেন? আমাকে যে ভাই ফোন করলেন দাওয়াত করেছিলেন, আমি ভাইকে বারবার জিজ্ঞেস করেছি, আজকেও জিজ্ঞেস করেছি, বলি ভাই আমার কিন্তু 10টা টাইম, বলে জি ভাই আমার ডায়েরিতেও সেইভাবে লেখা আছে। না না দোয়া করবো কেন ভাই, আলেম আছে, আমাকে একটু আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, আমাকে একটু 10 মিনিট 15 মিনিট আগে একটু ছাড়বেন, আমি তো আপনাদের মেহমান, কি গো বলেন? আমি বেউজ্জতি হব এটা আপনারা চান? বলেন আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসা এসেছি তো নাকি? দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন শান্তিতে রাখে। ওইখানে আমার ভাইরা বারবার পেরেশান হয়ে যাচ্ছে, এটা আমার আপনাদের উপরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আপনারা আমাকে মহব্বত করেন বলে তো বলছেন যে ভাইজান বলতে হবে। জি 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 আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে 10-15 মিনিট আগে একটু ছাড়বেন। জি জি।